কমছেই না হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। বিস্তারিত জানাতে বাগেরহাট সদর হাসপাতালে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল। বাগেরহাট একটি উপকূলীয় জেলা। এই জেলার আসলে অধিকাংশ মানুষ দরিদ্রপীড়িত। একমাত্র ভরসা বাগেরহাট জেলা হাসপাতালের উপরে। গত কয়েকদিন ধরে বেড়েই চলছে যে হামের রোগীর সংখ্যা। এখানে 2 মাস থেকে শুরু করে এবং 8 থেকে 10 বছর বয়সী শিশুরা কিন্তু ভর্তি হচ্ছেন। আর শনাক্ত করার মাধ্যমে তারা কিন্তু এখানে চিকিৎসকরা বলছেন হামের সংক্রমণ। এ কারণেই এখানে আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। সেই আইসোলেশন বিভাগে কিন্তু আজ 14 জন শিশু আসলে ভর্তি রয়েছেন। অনেকে কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন। এবং এই দরিদ্রপীড়িত মানুষের আসলে খুবই এবং অর্থনৈতিক সংকটে তারা ভুগছেন। যেমন হাসপাতাল থেকে আসলে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার কথাও তারা জানিয়েছেন। এখান থেকে কিন্তু বাইরে থেকে আসলে অনেক ওষুধ তাদের ক্রয় করতে হয়। তবে এই অঞ্চলে মানুষের আসলে এই হামের পাশাপাশি কিন্তু টাইফয়েড এবং এখানে নিউমোনিয়া সহ নানান রোগে কিন্তু আক্রান্ত হয়েছেন। তবে বাগেরহাটের জেলা হাসপাতালের 40 বেডের অনুকূলে কিন্তু প্রায় 3 গুণ রোগী আসলে ভর্তি থাকে। এখানে যেমন চিকিৎসা সংকট রয়েছে, তেমনি নার্স সংকটও রয়েছে। তবে তারা যা আছে তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছে চিকিৎসা দেওয়ার। অনেকেই কিন্তু এখান থেকে তারা এখানে রেফার করা হচ্ছে এবং খুলনা সহ ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে ভর্তি করানো হচ্ছে এবং তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন। তবে হাসপাতালের যে একটি কথা না বললেই নয়, এখানে যে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক রয়েছেন অসীম কুমার সমাদ্দার, তিনি বলেছেন যে এখানে যে আইসোলেশন বিভাগ যে খোলা হয়েছে এবং সেখানে 15টি বেড রয়েছে, 14 জন ভর্তি রয়েছে। যদি প্রয়োজন হয় আরো তারা বাড়াবেন, এমনটাই কিন্তু বলছেন। তো এখানকে এই ছিল আমার কাছে বাগেরহাটে হাম রোগীদের এবং শিশু রোগীদের সংখ্যার সবশেষ খবর। হাম প্রাদুর্ভাবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট সদর হাসপাতাল থেকে।